ম্যাডাম, আপনাকে কিন্তু প্রথম থেকে স্ট্রিক্ট হতে হবে। এভাবে চললে কলেজের রেপুটেশন কোথায় দাঁড়াবে ভাবতে পারছেন? দেখুন ম্যাডাম, একবার অবস্থাটা দেখুন। সিকিউরিটি, সিকিউরিটি, বলুন। কোথায় ছিলেন আপনারা এতক্ষণ? কি করছিলেন? এতগুলো বাইরের লোক কি করে কলেজে এসে ঢুকলো? যান, গিয়ে এক্ষুনি বার করে দিন। এই চলো, যান দাদা যান না, কেন কথা বাড়াচ্ছেন? রোজ রোজ এত লোক থাকবে না বাঁচানোর জন্য, এখনো সময় আছে। প্লিজ দাদা যান যান, চলুন চলুন। সীতা, তুমি একবার আমার রুমে এসো তো, তোমার সঙ্গে দরকার আছে। একটি দেশ কোনো একটি দ্রব্য বা একাধিক দ্রব্যের উৎপাদনে অন্যান্য দেশের তুলনায় অধিক দক্ষ হতে পারে, তখন এই উৎপাদনকারী দেশটি আসবো স্যার। এসো। কে কোথায় বসবে এই সমস্যার সমাধান যদি তোমাদের হয়ে থাকে, তাহলে আমি এগুতে পারি। কি এগুবো? স্যার, এসো। স্টুডেন্টস, আজ তাহলে এই পর্যন্তই থাক। প্রিন্সিপাল ম্যাডাম একটা স্পেশাল মিটিং ডেকেছেন, বাকিটা আমি নেক্সট উইকে পড়াবো। শুধু শুধু একজনের জন্য সব ক্লাসে অশান্তি। কেন যে এরা নিজেরা সব বুঝে না বোঝার ভান করে কে জানে। প্রিন্সিপাল যে কেন স্ট্রিক্ট হয় না আমি বুঝি না। চ ভাই, চ চা খেয়ে আসি, চলো চল। উষসী, চলো। তোমরা যাও। উষসী, থ্যাংক ইউ। আসলে তখন বলার মতো অবস্থা ছিল না। ওরা কারা সীতা? নোটন আর তার দলবল। নোটন? সে কে? আর ও তোমার সঙ্গে এরকম কেন করছিল? সে অনেক কথা উষসী, 8 বছরের পুরনো একটা গল্প। থাক না সেসব কথা, কি হবে জেনে বলো? তুমি যদি বলতে না চাও আমি জোর করব না, কিন্তু আজ যা ঘটেছে তারপর আমি আর চুপ করে থাকতে পারছি না। উষসী, তোমাদের আর এসব বেশি দিন সহ্য করতে হবে না। মানে? প্রিন্সিপাল আজকে আমাকে ডেকে ওয়ার্ন করেছেন, বলেছেন কলেজে যদি দ্বিতীয়বার এই ঘটনা ঘটে তাহলে আমাকে কলেজ থেকে টিসি দিয়ে দেবে। আর আমি জানি এই ঘটনা ঘটবে। টিসি? তুমি কি অন্যায় করেছো? আমি কি অন্যায় করেছি সেটাই ক্লাসের অনেকেই জানে, আর যারা জানে না তারা নিজেদের মতো করে ভেবে নেয়। না, বললে তুমি বলবে, আমি তোমার কাছ থেকেই শুনতে চাই। তবে এটা বলতে পারি, ওই ছেলেগুলো যদি আবার আসে আমি কিন্তু ওদের বুঝিয়ে দেব সবাই চুপ করে থাকে না। উষসী, আজ আর ক্লাস হবে না।
উষসী, তোমার সাথে একটু কথা ছিল। বলো। উষসী, আমি আসছি। সীতা, তুমি একা যাবে? চিন্তা করো না, তুমি ওর ব্যাপারে কেন ইনভলভ হচ্ছ উষসী? তুমি জানো না ও একটা খারাপ মেয়ে। খারাপ মেয়ে? খারাপ মেয়ে কেন? তুমি কি ওর ব্যাপারে সবকিছু জানো উষসী? ওইসব মেয়ের ব্যাপারে আবার জানার কি আছে? ও তো দেখলেই বোঝা যায়। অদ্ভুত, তোমরা কিছু না জেনে এসব বলে যাচ্ছ। একদম জানি না বলাটা ভুল। সত্যি কথা বলতে কি জানো উষসী, ওর সম্পর্কে যত কম জানা যায় ততই ভালো। তোমরা সবাই কেন বলছো এই কথা? তাহলে খুলেই বলি। চাইছিলাম না তুমি এসবে জড়াও, তাই বলছিলাম না। শুনেছি ও নাকি প্রস্টিটিউট। কি ম্যাডাম, বলতি বান অবাক হচ্ছে নাকি? না বলতো, আমি সীতার জন্য অবাক হচ্ছি না, অবাক হচ্ছি তোমাদের কথা শুনে। একটা মেয়ের ব্যাপারে না জেনে শুধু কানাঘুষো শুনে তার সম্পর্কে এত বড় কথা বলতে পারলে তোমরা। আজ যেটা হলো সেটা কি দেখলে না? কাস্টমারের সঙ্গে। রায়না প্লিজ, সবটা না জেনে না শুনে কেন নিজেদের মন গড়া ধারণা চাপিয়ে দিচ্ছ? ঠিক আছে ঠিক আছে, ডায়না একটু অন্যভাবে কথাটা বলেছে, কিন্তু এটা তো সত্যি যে মেয়েটা ঠিক সুবিধার নয়। আর আজকে তুমি যা করলে সেটা যদি তোমার শাশুড়ি জানতে পারে, ভেবে দেখেছো কি হবে? আর তাছাড়া তুমি একটা ম্যারিড মেয়ে, এই অবস্থায় তোমার এসব ঝামেলা জড়ানো একদমই উচিত নয়। হ্যাঁ, আর তাছাড়া এসব মেয়ের যা ধান্দা থাকে। বল্টু প্লিজ, হ্যালো, হ্যাঁ আমি নামছি। চল বাড়ি যাই সবাই। উষসী, একটা কথা বলি। শোনো, তোমার ওয়েল উইশার হয়ে কিন্তু কথাগুলো বলছিলাম। আসি আমি। বুঝবে ঠেলা। শশী, ওই ছেলেগুলো কারা গো? জানি না, সীতাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওর বলার আগেই তো। বলছি কি, তুমি আমার একটু ঠিক করে ধরে বসো। কি সাহস দেখো, কলেজের গেটের ভেতর স্টুডেন্ট ছাড়া আর কেউ অ্যালাউড নয়, আর ওরা ঢুকে পড়ে। বলছিলাম আমি তোমার স্যারের সাথে একবার কথা বলবো। কি কথা বলবে? এবার থেকে রোজ তোমাকে কলেজে নামিয়ে আমি তোমাদের গেটের ভেতরেই তোমার জন্য অপেক্ষা করব। না নিশিত, যেটা নিয়ম না সেটা করো না, ঠিক হবে না। শশী, কিন্তু ছেলেগুলো যদি আবার আসে তখন? আসুক, আমরা সবাই মিলে আটকাবো, রুখে দাঁড়াবো, ওরা পিছু হাঁটবে। দেখেছো, তুমি জানো না ওদের কাছে কত বড় বড় অস্ত্র থাকে। থাকুক, এতদিন ধরে কেউ প্রতিবাদ করেনি বলেই ওরা এত সাহস পেয়েছে। আমার না তোমার বন্ধুর জন্য একটু চিন্তা হচ্ছে। আমারও। রোজ কিভাবে বাড়িতে যায় কে জানে, ও বাড়িতেই বা কিভাবে থাকে, কেউ তো ওকে নিতেও আসে না। জানো নিশিত, মেয়েটা না খুব ভালো, খুব শান্ত। কিছু হয়েছে না, দেখুন দেখুন।